সম্মানিত সুধী, আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আয়কর রিটার্ন ফিল আপের সময় যে সমস্ত সতর্কতাগুলো, যে সমস্ত সাবধানতাগুলো আপনাদের অবলম্বন করা উচিত সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে, আপনারা যখন আপনাদের ইনকাম ট্যাক্স যখন রিটার্নটা ফিল আপ করবেন, ইনকাম ট্যাক্সের অর্থাৎ আয় ব্যয়ের যে তথ্য আপনারা যে ফর্মের মাধ্যমে দিয়ে থাকেন সেটাকে ইনকাম ট্যাক্স রিটার্ন বলি। তো সেই রিটার্ন ফিল আপ করার সময় যে সমস্ত সাবধানতাগুলো, যে সমস্ত সচেতনতাগুলো আপনারা অবলম্বন করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেননা আমরা দেখি যে আপনারা ওই সময় অর্থাৎ যখন ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করতে যান তখন তাড়াহুড়ো করে বা বিভিন্ন বিষয় অসচেতনতার কারণে বিভিন্ন ধরনের ত্রুটি বা ভুল করে থাকেন, যার ফলে পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের দণ্ড বা জরিমানার সম্মুখীন হয়ে থাকেন, এনবিআর কর্তৃক হয়রানির সম্মুখীন হয়ে থাকেন। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু সাবধান থাকেন, সচেতন থাকেন, তাহলে হয়তোবা আপনাদের এই ধরনের ভুলগুলো আর হবে না। তো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যে সমস্ত বিষয়গুলো আপনারা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন তখন যে সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখবেন সেগুলো হচ্ছে গত বছরের রিটার্নের ফটোকপির সাথে রাখবেন। কেননা এটা সবচাইতে উত্তম। আপনি যখন এই বছর অর্থাৎ মনে করুন আপনি 2020-21-এর ইনকাম ট্যাক্স রিটার্ন যখন ফিল আপ করবেন তখন যদি আপনি 19-20-এরটা ইনকাম ট্যাক্সের রিটার্নটা আপনি সাথে রাখেন তাহলে কিন্তু আপনার প্রায় 90% কাজ সহজ হয়ে যাবে, কেননা ওটা দেখে দেখেই কিন্তু আপনি সব কিছু ফিল আপ করতে পারবেন। সুতরাং এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যখন যে বছরের রিটার্নের কাজ করবেন অর্থাৎ যে বছরের রিটার্ন ফর্মগুলো ফিল আপ করবেন তার পূর্বের বছরে যে রিটার্নের কাগজটা দিয়েছেন সেই কাগজটা আপনার অবশ্যই সাথে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন। প্রয়োজনীয় আপনারা জানেন যখন ইনকাম ট্যাক্স দিতে যান তখন কিন্তু অনেকগুলো সাথে সাপোর্টিং কাগজপত্র দিতে হয়, যেমন আপনার মনে করেন ব্যাংক স্টেটমেন্টের কপি দিতে হবে, আপনার যদি কোনো অ্যাসেট থাকে সেই অ্যাসেটের লিস্ট দিতে হবে, আপনার যদি স্যালারি থেকে আয় আসে স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, আপনার যদি কোনো অ্যাসেট নতুন করে কিনে থাকেন সেটা দলিলপত্র দিতে হবে, আপনার আরও আনুষঙ্গিক কাগজপত্র দিতে হয়, সেগুলো আপনার অবশ্যই সাথে রাখবেন। সেগুলোর তালিকা প্রণয়ন করবেন আগে থেকে, তাহলে কিন্তু আপনি আর তাড়াহুড়ো করে ভুল করবেন না। এরপর যে কাজটা করবেন সে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যখন রিটার্ন ফাইনাল হয়ে গেল, আপনি চূড়ান্ত করে ফেললেন, যেটা আপনি ফাইনালি জমা দিবেন এনবিআরে, তো আপনাকে যেটা করতে হবে, যেই কপিটা আপনি ফাইনালি জমা দিবেন সেই কপিটার এক সেট ফটোকপি করে রাখবেন নিজের কাছে। এই ভুলটা প্রায় 70 ভাগ মানুষ করে, আমি দেখেছি। তারা যেটা করে, তারা ওই ফাইনালটা যখন রেডি করে, ওকে করার পরে তারা আর এটা কোনো ফটোকপি করে না, তারা এটা জমা দিয়ে দেয় এনবিআরে। তো পরবর্তীতে তো বিভিন্ন কাজে আপনার এই কপিটা লাগতে পারে, তখন আপনি কোথায় পাবেন? সুতরাং আপনার অবশ্যই এই কাজটা করবেন, সেটা হচ্ছে আপনি যখন চূড়ান্তভাবে রিটার্ন প্রিপেয়ার করবেন তখন অবশ্যই সেটার একটা ফটোকপি করে রাখবেন এবং সেটা আপনার কাছে রেখে দিবেন। কারণ আপনি এই মনে করেন 2020-21-এ যেটা জমা দিচ্ছেন এটা দিয়ে কিন্তু আবার 21-22-এরটা আপনার তৈরি করতে হবে, বা কখনো যদি এনবিআর আপনাকে তলব করে তখন আপনি কোথায় এই ডকুমেন্টসগুলো পাবেন? অনেক কাজে এটা লাগে। সুতরাং আপনি যখন ফাইনালি রিটার্নটা প্রিপেয়ার করে জমা দেওয়ার পূর্বে অবশ্যই অ্যাটলিস্ট এক কপি ফটোকপি আপনি করে রাখবেন নিজের কাছে। এরপরেরটি হচ্ছে যারা নিজেদের রিটার্ন করে না তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইনকাম ট্যাক্স লয়ার দিয়ে আপনাদের রিটার্নগুলো ফিল আপ করান বা যারা দক্ষ তাদের দিয়ে ফিল আপ করান, সেক্ষেত্রে আপনারা সিগনেচার করার আগে অবশ্যই কাগজগুলো সবকিছু একবার দেখবেন, সমস্ত হিসাব নিকাশগুলো সঠিক আছে কিনা সেটা দেখবেন। কারণ যখন ট্যাক্স পিরিয়ড হয়, মানে যখন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় হয়, তখন প্রত্যেক ইনকাম ট্যাক্স লয়ার এত ব্যস্ত থাকে যে প্রচুর ভুল করে থাকে। তো দেখা গেল আপনার নাম ঠিকানা সবই ঠিক আছে, কিন্তু হিসাব দিয়ে দিল অন্য আরেকজনেরটা, তো পুরো হিসাব নিকাশ গরমিল হয়ে যাবে। তো আপনি একবার হলেও, আপনি যদি মূর্খ মানুষও হন, আপনার যারা ছেলে মেয়ে আছে একটু পড়ালেখা করে তাদেরকে দিয়েই দেখান, একটু হিসাব নিকাশগুলো দেখে যদি আপনি ফাইনালি সিগনেচার করেন তাহলে অবশ্যই অনেক ভালো হবে, এটা আপনার জন্যই মঙ্গল হবে। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন সেটা হচ্ছে আপনি এই বছর নতুন যে সম্পদ অর্জন করেছেন সেই সম্পদ
আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে যুক্ত হয়েছে কিনা সেটা আপনি একটু দেখে নেবেন, একটু যাচাই করে নেবেন। কেননা আপনি অনেক ইনকাম ট্যাক্স লয়ার যেটা করে, তাড়াহুড়া করতে গিয়ে আগের বছর যে ট্যাক্স রিটার্নে যা যা ছিল হুবহু তাই বসিয়ে দেয়, কিচ্ছু চেঞ্জ করে না, না করে হুবহু বসিয়ে দিয়ে তাদের দায় সারা কাজ করে। তো আপনার যে সম্পদটা, মনে করেন আপনি এই বছর নতুন একটি জমি কিনেছেন, আপনার এই জমিটি যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে না যুক্ত করেন, তাহলে এই জমিটি কিন্তু সবকিছু বৈধ থাকা সত্ত্বেও জমিটি ইনকাম ট্যাক্স রিটার্নে না দেখার কারণে এটি অপ্রদর্শিত আয় বা আমাদের প্রচলিত বাংলায় যেটা বলি কালো টাকা হয়ে যাবে। তো আপনি কত একটা সমস্যায় পড়ে যাবেন, আপনি বুঝতেছেন? সুতরাং আপনি আপনার নতুন যে সম্পত্তি এই বছর অর্জিত হয়েছে সেটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে যুক্ত হয়েছে কিনা, এবং সেই রিটার্নের সাথে আপনার জমির দলিলপত্রগুলো বা নতুন যদি একটা গাড়ি কিনে থাকেন সেই গাড়ির কাগজপত্রগুলো সংযুক্ত করা হয়েছে কিনা, এগুলো কিন্তু একটু নিশ্চিত হয়ে দেখবেন, একটু দেখে নেবেন। এরপর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনারা ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য একটি পৃথক ফাইল করবেন, একদম যে ফাইলে বিগত যত বছরের রিটার্নের কাগজপত্রগুলো আছে সবগুলো যাতে সংরক্ষিত থাকে। এটা কিন্তু ইনকাম ট্যাক্সটাকে আমরা যতটা অবহেলা করি, আসলে এটা অত অবহেলার না। আপনি মনে রাখবেন, একমাত্র ইনকাম ট্যাক্সই আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারবে, কেননা এটা খুব সেন্সিটিভ। পৃথিবীর প্রত্যেকটা দেশে ইনকাম ট্যাক্স খুবই একটি সেন্সিটিভ ব্যাপার, এবং আমাদের দেশেও কিন্তু হচ্ছে। সর্বোপরি যে কাজটি করবেন সেটি হচ্ছে, রিটার্ন জমা দেওয়ার পর রিটার্ন দেওয়ার যে স্লিপটি আছে সে স্লিপটি অবশ্যই 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 আপনার কাছে রাখবেন। অনেক লোকই যেটা করে সেটা হচ্ছে, ওই যে তাদের লয়ার দিয়ে জমা দিয়ে দিয়েছে, তারপরে আর খবরও নাই। সে যে অ্যাকনোলেজমেন্ট কপি অর্থাৎ এনবিআর এ যখন আপনি রিটার্নটি জমা দিবেন, তখন তারা কিন্তু একটি রিসিপ্ট কপি আপনাকে দিবে। আপনি যে রিটার্নটা আপনার লয়ারকে দায়িত্ব দিয়ে দিলেন, উনি জমা দিচ্ছে কি দেয় নাই সেটারও তো কোনো খবর নাই। আপনি ফোন দিয়ে বললেন, ভাই দিছেন? হ্যাঁ দিয়ে দিছি। তো এটা তো হলো না, আপনাকে তো একটা অ্যাকনোলেজমেন্ট দিতে হবে, এবং এই অ্যাকনোলেজমেন্ট পেপারটা অবশ্যই রাখবেন আপনার ওই যে ফাইল বললাম সেই ফাইলে এটা রেখে দিবেন। এগুলো আপনার সচেতনতার জন্য। ভাই আমরা এত কষ্ট করে কথা বলি, এগুলো কিন্তু আপনাদের সচেতনতার জন্যই। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর বিষয় নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্নটি জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।